কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ফেসবুকের মাঝে ফেসবুক প্রোফাইলও বা ফেসবুক পেজও যে ফেসবুক কোম্পানি থেকে একটা সাম ইস্যু দিয়ে রাখি দিছে। এই সাম ইস্যুটা আমরা কিভাবে দূর করবো? সাম ইস্যুর ব্যাপারে আমার কোনো কথা কই না। কারণ সাম ইস্যু অনেকটা কারণে দিতে পারে। হয়তো কারোর ভিডিও ইউজ করলে বা অনেক লাইন নিতে পারে। কিন্তু আমি কিভাবে এই সাম ইস্যুটা আমি দূর করবো? কিভাবে সাম ইস্যুটা আমরা প্রোফাইল থেকে হোক বা পেজ থেকে হোক কিভাবে আমরা তুলমু বা হটাইমু? চলো আজকে খুব সহজ পদ্ধতিতে আমি দেখাই। কিভাবে প্রোফাইল থেকে অথবা ফেসবুক পেজ থেকে সাম ইস্যুটা আমরা রিমুভ করব। চলো প্রথমে এই পেজটার মধ্যে কি প্রোফাইলে সাম ইস্যুস আসেনি। চলো ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার পর এডি যাই, তারপরে এই যে আছে 2 নম্বরে আছে প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাস আমরা যদি ক্লিক করি তাইলে এখানে আই যাব সাম ইস্যু আছে না না। এই আমার ওই পেজটা কিন্তু সাম ইস্যুস আছে। তাহলে চলো আজকে কিভাবে এই সাম ইস্যুটা রিমুভ করব। চলো প্রথমে প্রোফাইলে ঢুকি। ফেসবুকের নাম প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢুকে বাদে নিচে আওয়ার পরে এদেন হেল্প অ্যান্ড সাপোর্টও ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবো। ক্লিক করার পরে নিচে আইমু। নিচে বাদে এই কন্টিনিউটি রিপোর্ট প্রবলেম এটা ক্লিক করবো। ক্লিক করে তোরা সময় ওয়েট করবো। ওয়েট করার পর এখানেও এটা স্ক্রিনশট দেওয়া লাগবো। স্ক্রিনশট আমরা প্রথমে স্ক্রিনশট আসি আমরা গ্যালারি থেকে স্ক্রিনশটটা এখানে আমরা অ্যাড করবো। নেট চলো ভাই খুব লেটর অবশ্যই আসছে। তাহলে এখানে ইনক্লুডও ক্লিক করার পর এরকম অনেক আইব। আওয়ার পরে তুমি যেটার থেকে তুমি পেজ হইলে এখানে পেজ আছে। আর তোমার প্রোফাইলের তুমি প্রোফাইলে ক্লিক করবা। ঠিক আছে, আমি প্রোফাইল থেকে সাম ইস্যু রিমুভ করতে চাই তাহলে আমি প্রোফাইলে মারবো। প্রোফাইলও মারার পরে এখানেও আছে আপলোড ইয়োর ফ্রম ফোন। এখানেও আরেকটা আছে কিন্তু প্রথমে আমরা এটা ও সাম ইস্যু যে সেটা আমরা ক্লিক করিয়ে সাম ইস্যুটা আমরা এখানে অ্যাড করবো। এই যে অ্যাড হয়েছে। এখন আমরা এই যে ইনবক্স আছে এই ইনবক্সও আমরা কিন্তু ফেসবুক কোম্পানির রিপোর্ট করা লাগবো, মানে এটা কমপ্লেন করা লাগবো। এটা অ্যাপ্লিকেশন কিছু একটা লেখা লাগবে, লিখিয়ে যেন আমার হওয়া লাগবে যেন আমার কিতা কিতা কি কারণে প্রবলেম আইছে বা আমার এই প্রবলেমটা আইছে এটা উঠাইলেও আমি আর গলতি করতাম না বা আমার কোনো ভুল নাই এরকম কিছু হইয়া ইনো তোমার একটা লেটার লেখা লাগবে। চলো আমরা প্রথমে এটা লিখি। আমি এখানে একটা রিপোর্ট লিখছি যেন আমি লিখছি যেন ওখানে যে ফেসবুক কোম্পানি গেছে যে আমার দ্বারা কোনো প্রবলেম হয়েছে না, যদি কোনো প্রবলেম হয় তাইলে আমি ক্ষমা প্রার্থী যাতে আমার এই সাম ইস্যুটা রিমুভ করা হয়। তাইলে এইরকম একটা অ্যাপ্লিকেশন লিখিয়া লিখতে লাগবো বা রিপোর্ট জানাইতে লাগবো। এরপরে আমি লিখলাম, লেখার পরে যারা যারা এই লিখতে পারবে না তারা স্ক্রিনশট করিয়া এটা বইতে পারো। এখন উপরে আছে দেন সেন্ড রিপোর্টে যদি আমরা ক্লিক করি, সেন্ড রিপোর্টে ক্লিক করার পরে ফেসবুক কোম্পানির কাছে যাইব। এখন যাওয়ার পরে এখন তুমি ভাববা কিতা মানে লগে লগে কিতা সমাধান হয়ে যাব না, এটা কোন দিন সমাধান হইব। তবে 5 দিনও যাইতে পারে, 10 দিনও যাইতে পারে, 20 দিনও যাইতে পারে। কারণ ফেসবুক কোম্পানির কাছে অনেকে রিপোর্ট করবা অনেক মানুষই, কিন্তু তার এটা চেক করতে করতে তার অনেক সময় লাগবো। যার কারণে তোমারটা কোন দিন হইব তবে ঠিক নাই, তবে ওই দিন হয়তো 5 মাস 6 মাস 2 মাস যাইতে পারে, কিন্তু রিপোর্টটা সলভ হইব। যাওয়ার পরে সেন্ড করলাম। তোরা সময় লাগে কেন ফেসবুক স্লো হওয়ার কারণে, নেট স্লো হওয়ার কারণে বা এটা ক্লিক